আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? র‍্যাবেট টেকনোলজি পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। এটা হচ্ছে আমার চ্যানেল অষ্টম ভিডিও। আজকে আমরা একটি মেটাল ডিটেক্টর নিয়ে আলোচনা করব। এই হচ্ছে সেই মেটাল ডিটেক্টর, দেখতেই পাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে একটি মেটাল ডিটেক্টর। এটা আপনাদের সাধারণত মেটাল ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আপনাদের একটি ডেমো দেখাচ্ছি। এই যে ব্যাটারি, লালটা হচ্ছে প্লাস, কালোটা হচ্ছে মাইনাস। এই যে দেখুন, এখন এটি কাজ করবে। আপনাদের এই যে ইয়ারবাডসটি মধ্যে, এটা মেটাল না, তবে এটার ভিতরে যে ব্যাটারি রয়েছে সেটা মেটাল আকারে কাজ করবে। দেখুন, আবারও দেখাচ্ছি আরেকটি নিয়ে। একটি পাওয়ার ব্যাংক এবং একটি ক্যালকুলেটর। ক্যালকুলেটর এই যে নিচের দিকটি প্লাস্টিক হতে এত শুনতে পাচ্ছেন না, তবে এই যে উপরের দিকে লাগাই, এটার ব্যাটারিটা মূলত এই জায়গাতে থাকে। হ্যাঁ, তাই এই যে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। দারাজ থেকে এই প্রোডাক্টটি আমি 229 টাকা দিয়ে কিনেছি। এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পার্সেলটি একদম সিল প্যাক, বাবল র্যাপ দিয়ে ঠিকঠাক ভাবে দিয়েছে। এটা এখন খুলবো আমরা। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কম্পোনেন্ট এবং একটি মাদারবোর্ড রয়েছে। চলুন এগুলো বের করে নেওয়া যাক। সিঙ্গেলদের মতো এখানে একটি সিঙ্গেল মাদারবোর্ড রয়েছে, যা দেখতে মোটামুটি ভালো। তবে হ্যাঁ, এটা ওজন আছে এবং এটা অনেক মোটা, যার ফলে এটা টেকসই এবং শক্ত। দাম অনুযায়ী মাদারবোর্ডটির কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে একটি বাজার, যা শব্দ শুনতে কাজে লাগে। এখানে প্লাস মাইনাস দুটি পয়েন্ট রয়েছে। ওই প্লাস মাইনাস পয়েন্ট দুটি দেখে আপনারা এটা লাগাবেন। এখানে দুটি 2A 222J মাইলার ক্যাপাসিটর রয়েছে, যা অনেক শক্ত। এটা একটি রেগুলেটর, যা রেঞ্জ বাড়াতে এবং কমাতে সাহায্য করে। এখানে একটি ক্যাপাসিটর এবং 3টি সেমিকন্ডাক্টর রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোর 3টি করে পিন। এখানে দুটি সিরামিক ক্যাপাসিটর রয়েছে এবং এগুলো হচ্ছে রেজিস্টার। মাদারবোর্ডে সব সেট করব। চলুন প্রথমে বাজার দিয়ে শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন বাজারে এই প্লাস সাইডটি মাদারবোর্ডের প্লাস সাইডের সাথে সংযুক্ত করব এবং মাইনাসের সাথে মাইনাস। আপনাদের দেখাচ্ছি, এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই যে এভাবে লাগিয়ে দিলাম। দেখছেন কি সুন্দরভাবে এটা লেগে গেছে। এভাবেই বাকি যেগুলো কম্পোনেন্ট রয়েছে সেগুলো বসিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন সোল্ডারিং করে দিব। খেয়াল রাখতে হবে লিডগুলো একটার অপরটার সাথে না লেগে যায়। আমি যথাযথ চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা সম্পন্ন করার। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা খুবই অল্প, তাই সাবধানতা বুঝিয়ে কাজটা করব। দেখুন কি সুন্দরভাবে লেগে গেছে। বাকি সকল কম্পোনেন্ট এখানে বসিয়ে সোল্ডারিং করে দিব।
প্রত্যেকটি কম্পোনেন্টের জন্য নিজস্ব ঘর রয়েছে, সেই ঘর অনুযায়ী এগুলো বসিয়ে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করার পর সার্কিটটি দেখতে এরকম হয়েছে। এখানে প্লাসের জায়গায় লাল তার এবং মাইনাসের জায়গায় কালো তার সোল্ডারিং করে দিব। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটি দেখতে একদম অসাধারণ হয়েছে, দেখে একদম মনটা ভরে গেছে। কি সুন্দর হয়েছে। আমি যথেষ্ট চেষ্টা করছি কাজটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার, আপনারা আপনাদের হিসাব মতো করে নেবেন। এখন এই যে ব্যাটারিটি দিয়ে আমরা এটার কানেকশন দিতে পারছেন। এখানে মেটাল ডিটেক্টরটি কি সুন্দরভাবে বিপ সাউন্ড করছে, কাটার উপরে রেখে দেখাচ্ছি কি সুন্দর বিপ সাউন্ড করছে। এটা যত কাছে নিবেন তত জোরে সাউন্ডটি শোনা যাবে এবং যত দূরে নিবেন তত আস্তে শোনা যাবে। দেখুন মেটালের সংস্পর্শে আসার সাথে সাথেই আওয়াজটি শুনতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নিয়ে যখন আমরা হাজির হব তখন আপনারা এটা সরাসরি দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।